আমরা বাজারে গেলে দেখি যে মুরগির খাঁচায় অনেকগুলো মুরগিকে আটকানো রাখে বিক্রি করার জন্য, বা কবুতরের খাঁচায় কবুতরকে রাখা হয় বিক্রি করার জন্য। ঠিক তেমনি আমরা এক বিরল দৃশ্য দেখেছি। সাবেক আওয়ামী লীগ সরকারের দোর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী প্রতিমন্ত্রীরা, যাদের ভয়ে কাঁপত মানুষ, সেই মন্ত্রী প্রতিমন্ত্রীরা আজ আদালতে একসঙ্গে খাঁচার মুরগির মতো, খাঁচার কবুতরের মতো জড়ো হয়েছে। তাদের মধ্যে রয়েছে একই কাঠগড়ায় ৪৫ মিনিট সালমান, আনিসুল, মেনন, শাহজাহান, কামাল ও দীপু মনি দাঁড়িয়েছিলেন। একটি অদ্ভুত দৃশ্য যা তারা কখনোই কল্পনা করেনি, এবং দেশবাসীও কল্পনা হয়তো বা করেনি যে তাদের আজকে এই পরিণতি হবে, এবং একসঙ্গে তারা একই কাঠগড়ায় ৪৫ জন হাজির হবে এবং দাঁড়িয়ে থাকবেন। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা। ঠিক তখনই খাস কামরা থেকে বেরিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের এজলাসে আসেন বিচারকের ঠিক সামনেই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, শাহজাহান খান, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তাদের সবার বা হাতে হাতকড়া, একটা লজ্জার বিষয় তাদের জন্য। বুধবার সকালে আদালত কক্ষে বিচারের কার্যক্রম শুরু হলে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা উচ্চস্বরে ডাকেন, জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জ্যাকব ডান হাত উঁচু করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌশলীরা আদালতকে বলেন, রাজধানীর রূপনগরে গত ২০শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শামীম হালদার নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলার একজন আসামি জ্যাকব। এই হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া জরুরি। রিমান্ডের বিরোধিতা করেন জ্যাকবের আইনজীবী। এরপর জ্যাকব নিজেই আদালতে কথা বলেন। জ্যাকব বলেন, মাননীয় আদালত, আমি ভোলার চরফ্যাশনের এমপি ছিলাম। আমি কোনো দিন ঢাকায় রাজনীতি করিনি। জন্মের পর কোনো দিন ঢাকার রূপনগরে যাইনি, অথচ আমার বিরুদ্ধে রূপনগর থানায় হত্যা মামলা দেওয়া হয়েছে। এটি হয়রানিমূলক মামলা। আমি আদালতের কাছে ন্যায় বিচার চাই। উভয় পক্ষের শুনানি শুনে আদালত এই হত্যা মামলা জ্যাকবকে ৩ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এরপর আনিসুলের রিমান্ড শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে বলা হয়, রাজধানীর উত্তরার জসিমউদ্দিন সড়কে গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দিন ফজলুল করিম নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলার অন্যতম আসামি আনিসুল হক। এই হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া জিজ্ঞাসাবাদ করা উচিত এবং জরুরি। এ সময় রিমান্ডের বিরোধিতা করে আদালতে বক্তব্য রাখেন আনিসুলের আইনজীবী। আদালতকে তিনি বলেন, আনিসুল এই হত্যার ঘটনার সঙ্গে জড়িত না। আদালতে উভয় পক্ষের শুনানি শেষে আনিসুলকে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের করার অনুমতি দেন। তখন আনিসুল বিমর্ষ অবস্থায় কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। আনিসুলের বিরুদ্ধে মোট ৫৫টি মামলা রয়েছে। ৭টি মামলা এখন পর্যন্ত তার মোট ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জ্যাকব ও আনিসুলের রিমান্ড শুনানির সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন কাঠগড়ার এক পাশে দাঁড়িয়েছিলেন। তখন একজন পুলিশ কর্মকর্তা জনাব রাশেদ খান মেনন, জনাব শাহজাহান খান, জনাব আনিসুল হক বলে ডাক দেন। তারা সাড়া দেন। তখন মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। সকাল ৯:৩০টার দিকে নারী পুলিশ সদস্যরা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে এজলাসে নিয়ে আসেন। মাথা থেকে হেলমেট খোলার পর দীপু মনির সঙ্গে হাসি মুখে কথা বলেন আগে থেকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সালমান। তাদের মাঝে ২-৩ মিনিট কথা হয়। এরপর পল্টন থানার একটি হত্যা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়। পরে দীপু মনির সঙ্গে কথা বলেন জুনায়েদ, মেনন ও আনিসুল। এরপর মিরপুর থানার একটি হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় ৪৫ মিনিট শুনানি শেষে বিচারক এজলাস কক্ষ ত্যাগ করেন। শুনানির শুরু থেকে শেষ পর্যন্ত আদালতে দেখা যায় আনিসুল, মেনন, শাহজাহান সহ অন্যান্যরা প্রত্যেকে তাদের নিজ নিজ আইনজীবীদের সঙ্গে কথা বলছেন। বিচারক এজলাস ত্যাগ করার পর প্রথমে মেননের মাথায় পুলিশের হেলমেট পরানো হয়। এরপর থেকে একে একে আনিসুল হক, শাহজাহান খান, দীপু মনি ও জুনায়েদের মাথায় হেলমেট পরানো হয়। তারপর তাদের এজলাস কক্ষ থেকে নিয়ে যাওয়া হয় আদালতের হাজতখানায়। বুধবার সকাল থেকে আদালত প্রাঙ্গণে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়। শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে ঢাকাসহ সারা দেশে ২৫৩টি মামলা হয়েছে। সালমানের বিরুদ্ধে মামলা হয়েছে ৪৮টি, রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা হয়েছে ২২টি, জুনায়েদ আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে ৪৭টি, দীপু মনির বিরুদ্ধে মামলা হয়েছে 20টি।